হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ের মডেল কোশ্চেন নম্বর 6 নম্বর সেটে। প্রথমেই বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 ভূপৃষ্ঠের ওপর উলম্বভাবে বায়ুর চলাচলকে বলে। উত্তর হবে বায়ু প্রবাহ। পরের প্রশ্ন, পার্বত্য বায়ুর অপর নাম হলো অপশন এ দাগ অ্যানাবেটিক বায়ু। পরের প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয় রেনগজ যন্ত্র দ্বারা। 4 বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। 5 দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা হবে 13টি, আর উত্তর আমেরিকা মহাদেশ আয়তনের তৃতীয় স্থান দখল করেছে। পরের প্রশ্ন, পাম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম হবে পম্পেরো। প্রশ্ন, উত্তর আমেরিকার একটি মরুভূমির নাম অপশন এ দাগ হবে সোনেরান। 9 দাগ বজ্র মেঘ বলা হয় কিউমুলোনিম্বাস মেঘকে। 10 দাগ হবে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষ রেখাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। এবার চলে যাই 2 দাগে, পূর্ণ বাক্যে উত্তর দাও। 2-1 সাময়িক বায়ু কাকে বলে? কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত বায়ুকে সাময়িক বায়ু বলে। পরের প্রশ্ন, বাষ্পীভবন কি? জলে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই বাষ্পীভবন বলে। আর স্লিট কি? জলকণা এবং তুষারকণার আংশিক মিশ্রিত রূপ। 4 আছে মিসৌরি কোন নদীর উপনদী হবে মিসৌরি। আর পরেরটা আছে পৃথিবীর রবার রাজধানী কাকে বলে? অ্যাক্সনকে। 6 দাগ কোন নদীর মিলিত নাম লা প্লাটা হবে উরেগুয়ে নদী এবং পারানা নদী। এরপরে আছে পৃথিবীর ফুসফুস কাকে বলে? আমাজন রেইন ফরেস্টকে। পরের প্রশ্ন, আর্টেজিও কূপ কি? এটি হলো এক ধরনের কূপ যেখানে কোনো পাম্প ছাড়াই জল ভূপৃষ্ঠে উঠে আসে। 9 দাগ বায়ু প্রবাহীর নামকরণ কিভাবে করা হয়? বায়ু যেই দিকে প্রভাবিত হয় তার দিকের নামেই বায়ু প্রবাহীর নামকরণ করা হয়। পরের প্রশ্ন, কোন মেঘকে মিরাকেল আকাশ বলা হয়? হবে সিরোকিউমুলাস মেঘকে। এবার দেখো 3 আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 দাগ জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হলো বাষ্পীভবন, এটা ঠিক। 2 আছে পশ্চিমা বায়ুর অপর নাম হবে আয়ন বায়ু, ভুল। 3 আছে নিম্বাস স্ট্রাটাস মেঘে একটানা বৃষ্টিপাত হয়, ঠিক। দক্ষিণ আমেরিকা মহাদেশটি ভারতের প্রায় 4 গুণ বড়, এটাও ঠিক। 5 আছে 2 মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক, ঠিক। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চল কৃষিকার্যে বেশি উন্নত নয়, ভুল। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল, ঠিক। চলে যাই 4 দাগে, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 4-1 দক্ষিণ আমেরিকা মহাদেশের নদীর বৈশিষ্ট্যগুলো কি? পাঠ্য বইয়ে দেখো 100 নম্বর পেজে আছে। দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল, আর নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট, তাই চিরপ্রবাহী। অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে, আর অরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। পরের প্রশ্নটি দেখো আছে অক্ষাংশ কাকে বলে? সৌরশতকের ক্রডকীয় মকরীয় শান্ত বলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত, ফলে মধ্যপ্রাচ্য ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি বাণিজ্যিক জাহাজগুলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ এবং আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগলো। এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল এবং খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো। এই কারণে 2 ক্রান্তীয় অঞ্চল অক্ষাংশ নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, মৃত্যু উপত্যকা কাকে বলে? দেখে নাও সহায়িকা বইটি থেকে দেখাচ্ছি। পরের প্রশ্ন দেখো, হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ। তোমরা এখান থেকে দেখো পশুপালন যেমন দিয়েছে, পশু খাদ্য এবং পশু সম্পর্কে পয়েন্ট করে দেওয়া আছে। পশুপালন পদ্ধতি,
পরের প্রশ্ন, লাতিন আমেরিকা কাকে বলে? দেখো তোমাদের পাঠ্য বইয়ের দেয়া রয়েছে 95 পেজে লাতিন আমেরিকা। এরপর আছে 22 বেসেল সূত্রটি লেখো। দেখে নাও 22 বেসেল সূত্র। পরেরটি দেখো, ঘূর্ণবাদ কি? কোনো অল্প পরিসরে জায়গায় বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কেন্দ্রের নিম্নচাপ তৈরি হয় এবং বাইরের দিকে তুলনামূলক উচ্চচাপ থাকে। এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে কুণ্ডলাকারে পাক খেতে খেতে ছুটে আসে, একেই বলা হয় ঘূর্ণবাদ। এবার দেখে নাও 5 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5-এর 1, উচ্চতা অনুসারে মেঘেদের শ্রেণী বিভাগগুলো লেখো। দেখে নাও এখান থেকে এর অবস্থান শ্রেণী বিভাগ রয়েছে, তারপর হচ্ছে সিরাস মেঘ, বৈশিষ্ট্য, প্রভাব। দেখো এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে। পরেরটি দেখো, হ্রদ অঞ্চলে কৃষির উন্নতির কারণগুলি কি কি? এখান থেকে দেখো কৃষিকাজ সম্বন্ধে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, সেলভার সম্পর্কে আলোচনা করো। দেখো সেলভারের অবস্থান এবং বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। নিচে বৈশিষ্ট্য রয়েছে, দেখে নাও। পরের প্রশ্ন, মেঘ কিভাবে সৃষ্টি হয়? তোমাদের পাঠ্য বই ভালোভাবে দেওয়া আছে 45 পেজে। দেখো মেঘের সৃষ্টির কারণ। তোমাদের 45 বই দেখো দেওয়া আছে মেঘ কিভাবে সৃষ্টি হয়। এরপর আছে শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, চিত্র সহ আলোচনা করো। দেখে নাও শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে। অবশ্যই চিত্রটা তোমরা দেবে। এর নিচে দেখো উদাহরণ সহ দেওয়া রয়েছে। তাহলে চলো 6 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।